পানি না দিলে ভারতীয়দের রক্তের বন্যা বইবে পাকিস্তানের এমন হুমকির পর হঠাৎ সিন্ধুর ঝিলাম নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে পাকিস্তান শাসিত জম্মু কাশ্মীরে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। এদিকে কাশ্মীরের পেহেলগামে মোদী সরকার জঙ্গি হামলার নাটক সাজিয়ে সেখানে মুসলমানদের উপর দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ভিসা বাতিল করায় পাকিস্তান ও ভারত ছেড়ে চলে যাচ্ছেন উভয় দেশের নাগরিকরা। আতঙ্ক বিরাজ করছে সীমান্ত জুড়ে। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে চিরশত্রু ভারত পাকিস্তানের মধ্যে এখন যুদ্ধাবস্থা। নৌ, স্থল ও আকাশপথে লড়াইয়ের প্রস্তুতির পাশাপাশি সীমান্তে যুদ্ধের অনুশীলন করছেন দুদেশের প্রতিরক্ষা বাহিনী। এতে ভারত ও পাকিস্তানের সীমান্ত জুড়ে তুমুল উত্তেজনা, আতঙ্ক। কাশ্মীর উপত্যকা জুড়ে জোরালো অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি সন্দেহে গুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি। কাশ্মীরে হামলার দায় অস্বীকার করে টিআরএফ বলছে মিথ্যাচার করছে ভারত। জঙ্গি হামলার নাটক সাজিয়ে মোদী সরকার কাশ্মীরে দমনপীড়ন চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পেহেলগামের ঘটনা আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, তবে এর নেপথ্যে মোদী সরকারেরই ষড়যন্ত্র রয়েছে। অভিযানের নামে কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছে মোদী। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পেহেলগামের ঘটনার কোনো তদন্ত না করে পাকিস্তানকে দোষারোপের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। ভারত কোনো তদন্ত ছাড়াই মিথ্যে অভিযোগ করে কাশ্মীরের জনগণের উপর অত্যাচার চালাচ্ছে। তাদের দোষারোপের রাজনীতি বন্ধ করতে হবে। পাকিস্তান যে কোনো ঘটনার তদন্ত চায়। এদিকে ভিসা বাতিল করায় ভারত ছেড়ে চলে যাচ্ছেন পাকিস্তানিরা। সীমান্তে দুদেশের নাগরিকদের দীর্ঘ লাইন। পাসপোর্ট পরীক্ষা করে উভয় দেশের নাগরিকদের প্রবেশের অনুমতি দিচ্ছেন নিরাপত্তা কর্মীরা। একদিন তো তোমরা দিল্লি तक तो एक दिन लग जाता है आने का। 23 तारीख को उधर पहुंचा था, फिर रात ये पैगाम मिला, इधर आ गया। क्या हुआ? कुछ भी नहीं कर सके। कार्यों से मिले, उन्होंने बोला इंडियन पासपोर्ट नहीं हो रहा है, सिर्फ ग्रीन पासपोर्ट क्रॉसिंग हो रही है। बट ये हो रहा है कि मेरे बच्चे पाकिस्तानी हैं और मैं इंडियन हूँ, तो मुझे तो जाना जरूरी है बच्चों के साथ। तो मुझे आज ही के दिन में ही आई थी, एक हफ्ते में मुझे जाना पड़ रहा है। 6 दिन रही हूँ मैं इस हादसे की वजह से। बस बहुत जल्दी भागे हम लोग। बस 15 साल के बाद आई हूँ मैं। जो पाकिस्तान में ज़राई शोबे में मसले हैं, पानी का कमी है। নদীতে পানি না দিলে সিন্ধুতে ভারতীয়দের রক্তের বন্যা বইবে পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টোর এমন হুমকির পর সিন্ধুর উপনদী ঝিলামে হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে দিল্লি। এতে করে সেখানে বন্যার সৃষ্টি হয়েছে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের নতুন করে বিরোধ ভাবিয়ে তুলেছে প্রতিবেশী দেশগুলোকেও। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।